আমরা প্রথমে দেখি অ্যাসিড কি। লক্ষ্য করো, অ্যাসিডের তিনটা মতবাদ রয়েছে, আমি এক এক করে তোমাদের সামনে উপস্থাপন করছি। 1 নম্বর মতবাদ হচ্ছে, যে সকল যৌগের অণুতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন রয়েছে যা ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক দ্বারা আংশিক বা পূর্ণভাবে প্রতিস্থাপিত হয়ে লবণ উৎপন্ন করে তাকে অ্যাসিড বলে। দুইটা উদাহরণ দিয়ে ব্যাপারটাকে আরেকটু পরিষ্কার করি। দেখো, জিঙ্ক H2SO4 একটা যৌগ, এই যৌগের সাথে বিক্রিয়া করে বিক্রিয়া থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করেছে, করে নিজে ওই জায়গাটা দখল করেছে, অর্থাৎ হাইড্রোজেন সরে গেছে। এই যৌগটা থেকে হাইড্রোজেন সরে গেছে, অর্থাৎ হাইড্রোজেন সরে গেছে বলে এই যৌগটাকে আমরা অ্যাসিড বলতে পারি। তার মানে এই যৌগের অণুতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন রয়েছে, এইটা ধাতু জিঙ্ক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। আবার এটা পূর্ণভাবে প্রতিস্থাপিত হয়েছে। আবার আংশিকভাবে প্রতিস্থাপন দেখো, সোডিয়াম এই যৌগটা থেকে একটা হাইড্রোজেনকে সরাইছে। দেখো এখানে H2SO4 ছিল, এখানে কিন্তু একটা হাইড্রোজেন রয়ে গেছে, একটা হাইড্রোজেনকে সরিয়েছে, অর্থাৎ এখানে হাইড্রোজেন আংশিক প্রতিস্থাপিত হয়েছে। এ কারণেই এইটা একটা অ্যাসিড। ওই যে সম্পূর্ণ বা আংশিকভাবে প্রতিস্থাপিত হলো। আবার দেখো, ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক, এটা গেল ধাতু দিয়ে। এবার ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক দিয়ে দেখো, অ্যামোনিয়াম একটি ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক, ধনাত্মক যৌগমূলক। এইটা এই যৌগ থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করেছে, করে নিজে ওই স্থান দখল করেছে, অর্থাৎ এর অণুতেও প্রতিস্থাপনীয় হাইড্রোজেন রয়েছে। এই কারণেই HCl একটি অ্যাসিড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড H2CO3 একটা যৌগ, এই যৌগ থেকে দেখো একটা হাইড্রোজেনকে সরিয়েছে আর একটা হাইড্রোজেন রয়ে গেছে অলরেডি, অর্থাৎ এখানে অ্যামোনিয়াম ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক, ধনাত্মক মূলক, যেটা এই যৌগটা থেকে হাইড্রোজেনকে আংশিকভাবে প্রতিস্থাপন করেছে। এ কারণে H2CO3 একটি অ্যাসিড। তাহলে বুঝতে পারলে, যে সকল যৌগের অণুতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে যা ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক দ্বারা আংশিক বা পূর্ণভাবে প্রতিস্থাপিত হয়ে লবণ উৎপন্ন করে তাকে অ্যাসিড বলে। পরবর্তী সংজ্ঞা দেখো, হাইড্রোজেন যুক্ত যে সকল যৌগ জলীয় যৌবনে হাইড্রোজেন আয়ন দান করে তাদেরকে অ্যাসিড বলে। যেমন HCl একটা যৌগ, ধরো HCl যৌগটাকে যখন জলীয় যৌবনে দেওয়া হয়, এখানে একই অর্থ হচ্ছে পানি, জলীয় যৌবনে দেওয়া হয় তখন এটা বিয়োজিত হয়, হয়ে H+ এবং Cl আয়ন উৎপন্ন করে। এই যে এই যৌগটা জলীয় যৌবনে H+ আয়ন মানে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করলো, কাজে HCl এই যৌগটা একটি অ্যাসিড। আবার দেখো আরেকটা মতবাদ, যে সকল যৌগ বা আয়ন অন্য পদার্থকে প্রোটন দান করতে পারে তাদেরকে অ্যাসিড বলে। তার মানে যে সকল যৌগ অন্য পদার্থকে প্রোটন দান করতে পারে। তাহলে আমরা উদাহরণ দেখি, HCl একটা যৌগ, অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করার সময় অ্যামোনিয়াকে একটা প্রোটন দান করছে, ফলে অ্যামোনিয়াম আয়ন উৎপন্ন করেছে। এই কারণে HCl একটি অ্যাসিড। HSO4 একটা আয়ন, আমি আগেই বলেছি যে সকল যৌগ বা আয়ন, HSO4 একটি আয়ন, এই আয়নটা পানির সাথে বিক্রিয়া করে পানিকে একটি আয়ন দান করেছে, যার ফলে হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন হয়েছে, অর্থাৎ HSO4 আয়নটি পানিকে একটি আয়ন মানে প্রোটন দান করতে পেরেছে। এই কারণেই HSO4 আয়নটি একটি অ্যাসিড। এই তো গেল অ্যাসিডের সংজ্ঞা। আমরা এবার প্রবেশ করব অ্যাসিড দেখে কিভাবে চিনব। একটা কথা মনে রেখো, প্রত্যেকটা যৌগেরই দুইটা অংশ, একটা ধনাত্মক অংশ, একটা ঋণাত্মক অংশ। জৈব যৌগ ব্যতীত অজৈব যৌগ সমূহ বিশেষ করে প্রায় ক্ষেত্রে সব সময় ধনাত্মক অংশ বসবে বাম পাশে আর ঋণাত্মক অংশ বসবে ডান পাশে। আমরা এখন বাম পাশে ধনাত্মক অংশ এবং ডান পাশে ঋণাত্মক অংশে কি কি থাকে সেগুলো দেখে
অ্যাসিড চিনবো, অ্যাসিডের নামকরণ করব। চলো দেখি। অ্যাসিডের ক্ষেত্রে ধনাত্মক অংশ হিসাবে বসবে হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেন পরমাণু। আর ঋণাত্মক অংশ হিসাবে বসবে ঋণাত্মক যৌগমূলক বা মূলক অথবা ঋণাত্মক মৌল, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সালফার, সায়ানাইড ইত্যাদি। আমরা উদাহরণ দিয়ে ব্যাপারটাকে আরেকটু পরিষ্কার করি। ধনাত্মক অংশ বাম পাশে বসবে, হাইড্রোজেনটাকে আমি বসালাম বাম পাশে। ঋণাত্মক অংশ হিসাবে আমি ক্লোরিনকে নিয়ে আসলাম, ক্লোরিন বসালাম ডান পাশে। দুইটার যোজনী পরস্পরের মধ্যে আদান প্রদান করা হলো, দুইজনেরই যোজনী এক, কাজে সংকেতটা দাঁড়ায় HCl। এবার আসো, এটার পরিচয় হলো এর সাথে অক্সিজেন নেই। অক্সিজেন বিহীন যৌগ হাইড্রোজেনের সাথে যদি অন্য কোনো এক বা একাধিক মৌল থাকে তাহলে সেই অ্যাসিডকে বলা হয় হাইড্রো অ্যাসিড। এই অ্যাসিডে অক্সিজেন নেই, কাজে এই অ্যাসিডটাকে বলা হয় হাইড্রো অ্যাসিড। হাইড্রো অ্যাসিডের ক্ষেত্রে নামকরণের সময় তুমি যেটা মনে রাখবে সেটা হলো প্রথমে হাইড্রো, তারপরে ঋণাত্মক অংশের শব্দমূল, ঋণাত্মক শব্দমূল, তারপরে ইক যোগ করবে, তারপরে যোগ করবে অ্যাসিড। এখন দেখো HCl কে কিভাবে তুমি অ্যাসিড নাম করবে, সেটা হলো হাইড্রো, ঋণাত্মক শব্দমূল হচ্ছে ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরো যোগ ইক যোগ অ্যাসিড, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড। অনুরূপভাবে ফ্লোরিন দিয়ে যদি হয় হাইড্রোফ্লোরিক অ্যাসিড, ব্রোমিন দিয়ে যদি হয় হাইড্রোব্রোমিক অ্যাসিড, আয়োডিন দিয়ে যদি হয় হাইড্রোআয়োডিক অ্যাসিড, সালফার দিয়ে যদি হয় হাইড্রোসালফিউরিক অ্যাসিড, সায়ানাইড দিয়ে যদি হয় হাইড্রোসায়ানিক অ্যাসিড। এবারে আমরা দেখব অক্সিজেন যুক্ত অ্যাসিডকে বলা হয় অক্সি অ্যাসিড। এই অক্সি অ্যাসিডের ক্ষেত্রে যে নামকরণটা করবা ঠিক একই ভাবে তুমি ধনাত্মক অংশ নিবে হাইড্রোজেন, আর ঋণাত্মক এখান থেকে তুমি একটা ঋণাত্মক যৌগমূলক দিবে। ধরো আমি এইটা নিয়েছি NO3, NO3 একটা মূলক, এর যোজনী 1, হাইড্রোজেনের যোজনী 1, তাহলে ওই 1 আর 1 বসানোর দরকার নাই, তাহলে এইটা একটা যৌগ হলো। এখন এইটার নামকরণটা কিভাবে করবে? অক্সি অ্যাসিডের বেলায় নামকরণ করার সময় তুমি যেটা ব্যবহার করবে সেটা হচ্ছে ঋণাত্মক শব্দমূল, ঋণাত্মক শব্দমূল, ঋণাত্মক শব্দমূল যোগ ইক, ইক বা আস, ইক বা আস, সেই সাথে যোগ অ্যাসিড। লক্ষ্য করো ঋণাত্মক শব্দমূল হচ্ছে নাইট্রেট, এর শব্দমূল হচ্ছে নাইট্রো যোগ ইক, নাইট্রিক যোগ অ্যাসিড, তাহলে এটা নাইট্রিক অ্যাসিড। তাহলে আঁশ বসাবো কখন? ভালো করে খেয়াল করো, এইটা ছিল নাইট্রেট মূলক। এবার আমরা দেখি HNO2, এই মূলকটার নাম হচ্ছে নাইট্রাইট। তার মানে নাইট্রেট মূলকের শেষে যদি এট থাকে তাহলে অ্যাসিডের সময় তুমি ব্যবহার করবে ইক। মূলকের শেষে যদি আইট থাকে যেমন নাইট্রাইট, তাহলে তুমি ব্যবহার করবা আস। তাহলে এই অ্যাসিডের নামের মূলকের নামের শেষে রয়েছে এট, নাইট্রেট, তাই এটা নাইট্রিক অ্যাসিড। এই মূলকের নামের শেষে রয়েছে নাইট্রাইট, তাই এটা নাইট্রাস অ্যাসিড। অনুরূপভাবে দেখো এর সাথে যখন যুক্ত হবে এটা ধরো হাইপোক্লোরাইট, কি আছে ক্লোরাইট, তাহলে অ্যাসিডের নাম হবে হাইপোক্লোরাস অ্যাসিড। যেমন এইটা ক্লোরেট, ClO3 ক্লোরেট, এর সাথে যখন হাইড্রোজেন যোগ হবে বাম পাশে তখন এর যেহেতু আছে সেই জন্য এই অ্যাসিডের নাম হবে ক্লোরিক অ্যাসিড। এটার নাম পারক্লোরেট, এট কাজে এটার নাম পারক্লোরিক অ্যাসিড। যেমন সালফাইট, এই মূলকের নামের শেষে আইট রয়েছে, কাজে এই অ্যাসিডটার নাম হবে সালফিউরাস অ্যাসিড। এই মূলকের নাম সালফেট, মূলকের নামের শেষে এট রয়েছে,
কাজে এই অ্যাসিডটার নাম হবে সালফিউরিক অ্যাসিড। অনুরূপভাবে এটার নাম হবে থায়োসালফিউরিক অ্যাসিড, এটার নাম হচ্ছে ফসফরিক অ্যাসিড, এটার নাম হচ্ছে ফসফরাস অ্যাসিড। এরকম ভাবে অ্যাসিডের নামকরণ করতে হয়। এখন নিশ্চয়ই তোমরা বুঝে গেছো অ্যাসিড কিভাবে চিনবা। তার মানে বাম পাশে যদি হাইড্রোজেন থাকে আর ডান পাশে যদি ঋণাত্মক মৌল বা মূলক থাকে তাহলে সেই যৌগটা অ্যাসিড। একটা বিষয় লক্ষণীয়, অ্যাসিড হইতে হলে অবশ্যই ধনাত্মক অংশ হিসাবে হাইড্রোজেন থাকতে হবে। হাইড্রোজেন পরমাণু বিহীন কোনো যৌগই অ্যাসিড নয়। আবার হাইড্রোজেন থাকলেও যে সেটা অ্যাসিড হবে তাও নয়, কিন্তু হাইড্রোজেন না থাকলে সেটা যে অ্যাসিড নয় এইটা তুমি একদম নিশ্চিত হইতে পারো। চলো এবার আমরা অ্যাসিডের প্রকারভেদগুলো দেখি। অ্যাসিডকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। যেমন ধরো গঠন অনুসারে অ্যাসিড দুই প্রকার, যেটা নিয়ে একটু আগে তোমাদেরকে বললাম। একটা হচ্ছে হাইড্রোসিড আর হচ্ছে অক্সি অ্যাসিড। অক্সিজেন বিহীন অ্যাসিডকে সাধারণত বলা হয় হাইড্রোসিড, যেমন HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl হাইড্রোফ্লোরিক অ্যাসিড, HCl হাইড্রোসায়ানিক অ্যাসিড। এই সকল অ্যাসিডে দেখো অক্সিজেন নাই, অর্থাৎ অক্সিজেন বিহীন অ্যাসিডকে বলা হয় হাইড্রোসিড। অক্সি অ্যাসিড, অক্সিজেন যুক্ত যে সকল অ্যাসিড রয়েছে এদেরকে বলা হয় অক্সি অ্যাসিড, যেমন সালফিউরিক অ্যাসিড, ডাইক্রোমিক অ্যাসিড ইত্যাদি। উৎস অনুসারে অ্যাসিড আবার দুই প্রকার, একটা হচ্ছে অজৈব অ্যাসিড আর একটা হচ্ছে জৈব অ্যাসিড। অজৈব অ্যাসিড গুলো সাধারণত এই সকল অ্যাসিডের যৌগগুলো খনিজ লবণ আকারে থাকে এবং সেখান থেকে এই অ্যাসিডগুলো সাধারণত তৈরি করা হয়। এই অ্যাসিডগুলোকে বলা হয় হচ্ছে অজৈব অ্যাসিড, যেমন HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। সাধারণত জীবদেহ বা উদ্ভিদ থেকে পাওয়া যায় কার্বক্সিল মূলক যুক্ত, মানে COOH মূলক যুক্ত যে সকল অ্যাসিড রয়েছে এই অ্যাসিডগুলোকে বলা হয় জৈব অ্যাসিড। অর্থাৎ তুমি যখন দেখবে কোন অ্যাসিডের নামের শেষে COOH রয়েছে সেটাই হলো জৈব অ্যাসিড। শক্তি অনুসারে অ্যাসিড আবার দুই প্রকার, একটা হচ্ছে তীব্র অ্যাসিড আর একটা হচ্ছে মৃদু অ্যাসিড। যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয় এবং অধিক পরিমাণে হাইড্রোজেন আয়ন ধারণ করে তাদেরকে বলা হয় তীব্র অ্যাসিড। সকল অজৈব অ্যাসিড তীব্র, 2-4টা ছাড়া, যেমন H2SO4 সালফিউরিক অ্যাসিড, HNO3 নাইট্রিক অ্যাসিড। এরা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয় এবং অধিক পরিমাণে হাইড্রোজেন আয়ন ধারণ করে। অন্যদিকে মৃদু অ্যাসিড যেমন অ্যাসিটিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, হাইড্রোসালফিউরিক অ্যাসিড, এরা জলীয় দ্রবণে অসম্পূর্ণ মানে অল্প পরিমাণে বিয়োজিত হয় এবং খুব কম সামান্য পরিমাণে হাইড্রোজেন আয়ন ধারণ করে। এই কারণে এদেরকে বলা হয় মৃদু অ্যাসিড। ক্ষারকত্ব অনুসারে অ্যাসিড তিন প্রকার, একক্ষারকীয়, দ্বিক্ষারকীয়, ত্রিক্ষারকীয়। যে সকল অ্যাসিডের অণুতে একটি মাত্র প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকবে তাদেরকে বলা হয় একক্ষারকীয় অ্যাসিড, যেমন HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। এরা জলীয় দ্রবণে প্রতিস্থাপিত হলে একটি মাত্র হাইড্রোজেন আয়ন দান করতে পারে, এই কারণে এদেরকে বলা হয় একক্ষারকীয় অ্যাসিড। ঠিক একইভাবে যে সকল অ্যাসিডের অণুতে প্রতিস্থাপনীয় দুইটা হাইড্রোজেন পরমাণু থাকবে এদেরকে বলা হয় দ্বিক্ষারকীয় অ্যাসিড, যেমন H2SO4, H2S। সালফিউরিক অ্যাসিড এবং হাইড্রোসালফিউরিক অ্যাসিডের অণুতে দুইটা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু রয়েছে, এই কারণে এদেরকে বলা হয় দ্বিক্ষারকীয় অ্যাসিড। যে সকল অ্যাসিডের অণুতে প্রতিস্থাপনীয় তিনটি হাইড্রোজেন পরমাণু রয়েছে এদেরকে বলা হয় ত্রিক্ষারকীয় অ্যাসিড, যেমন ফসফরিক অ্যাসিডের অণুতে তিনটি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু রয়েছে, বোরিক অ্যাসিডের অণুতে তিনটি হাইড্রোজেন পরমাণু রয়েছে যেটা প্রতিস্থাপন যোগ্য, এই কারণে বোরিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিডকে বলা হয় ত্রিক্ষারকীয় অ্যাসিড। এই তো হলো আমাদের চোখে দেখে অ্যাসিড চেনার সহজ ট্রিক্স। এখন বই খুলে একটা যৌগ দেখে চেনার চেষ্টা করতেছি যে এই যৌগটা অ্যাসিড কিনা। আমার মনে হয় তোমাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে যে তুমি চোখে দেখেই এখন কোনো যৌগকে বলতে পারবা যে এই যৌগটা অ্যাসিড।